একটি ফেসবুক পেজ অথবা প্রোফাইলকে কিভাবে সিকিউর রাখা যায় আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম। শুধু আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি ফেসবুক প্রোফাইল দিয়ে কিন্তু একাধিক পেজ খুলতে পারি, আর পেজে কিন্তু দেখা যাচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন অথবা স্ট্রং পাসওয়ার্ড সেট করা যায় না। আপনি যে প্রোফাইল দিয়ে পেজটি খুলেছেন সেই প্রোফাইলেই আপনাকে স্ট্রং পাসওয়ার্ড এবং আইডেন্টিটি কনফার্মেশন করতে হবে, তাহলে আপনার ফেসবুক পেজটি সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেই যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে কিভাবে সিকিউর রাখতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য চলে যাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে। এই যে আমার একটি ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। এই ফেসবুক পেজের এই যে আমরা রাইট কর্নারে যে 3 ডট আছে, এই 3 ডটে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে এই যে সেটিংস নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এই যে একটা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে কিছু অপশন দেখাচ্ছে, দেখুন এখানে হচ্ছে এই যে আপনার পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড এই যে আপনার হচ্ছে ভেরিফিকেশন। তো এই 3টি জায়গায় আমাদেরকে দেখা যাচ্ছে স্ট্রং, এবং 3টি জায়গায় আমাদেরকে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ করতে হবে। তো সেই শর্তগুলো পূরণ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এর জন্য আমরা চলে যাচ্ছি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে, এই পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশনে যেয়ে আপনি এই পাসওয়ার্ড এবং সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে আপনার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে এই যে দেখুন, এখানে হচ্ছে আপনার প্রথমে দিতে হবে আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। পরে একটি এই যে আপনার এখানে একটি কারেন্ট নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড এটি সেট করতে হবে। আর এটি সেট করার জন্য আপনাকে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এখন স্ট্রং পাসওয়ার্ড কিরকম হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। মনে করেন আপনি আপনার নাম XYZ সরকার, এই যে সরকার, তারপর এখানে দিলেন এই যে আমরা XYZ সরকার দিলাম, এখানে কিছু স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দিয়েছি। এখানে কিছু মনে করেন এই যে সরকারের পাশে আমরা একটা আন্ডারলাইন দিলাম, এই যে একটা আন্ডারলাইন, একটা নিউমেরিক সংখ্যা দিলাম। তারপর এখানে হচ্ছে তারপর হ্যাশ এই টাইপের কিছু দিয়ে মনে করেন 1 2 3 4 5 6, তারপর আবার হ্যাশ @ এই যে এভাবে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করা যায়। তো আপনারা এভাবে দেখা যাচ্ছে আপনার যে কারেন্ট পাসওয়ার্ড আছে, কারেন্ট পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে একটা নিউ পাসওয়ার্ড লিখবেন যেটা 15 থেকে 16 সংখ্যার হবে। এভাবে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন। এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখানে একটি অপশন দেখতেছেন, এটা হচ্ছে লগইন অ্যালার্টস। এই লগইন অ্যালার্টসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যদি আপনার ফোনটা কোথাও লগইন হয় সেক্ষেত্রে এই যে মনে করেন যে এখানে 2টা অপশন চলে আসছে, একটা হচ্ছে ইন অ্যাপ নোটিফিকেশন এবং একটা হচ্ছে এই যে আপনার মেইল। এই মেইলে কিন্তু আপনার দেখা যাচ্ছে ফেসবুক একটা নোটিফিকেশন যাবে অথবা একটা কোড যাবে, তারপরেই কিন্তু আপনি আপনার ফেসবুকটা লগইন করতে পারবেন। এবং এই লগইন অ্যালার্টসটা চালু করা অবশ্যই দরকার। এবং অনেকেরই দেখা যায় যে একটা ফেসবুক অ্যাকাউন্ট একটা পিসি, ল্যাপটপ এবং একাধিক মোবাইলে থাকে। সেক্ষেত্রে যদি বিভিন্ন মোবাইলে থাকে সেক্ষেত্রে আপনি যখনই লগইন হবে তখনই একটা অ্যালার্টস পেয়ে যাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অথবা 2 স্টেপ ভেরিফিকেশন। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনার অবশ্যই প্রতিটা ফেসবুক প্রোফাইলে করতে হবে। এর জন্য এই যে দেখুন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অথবা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে আপনি যদি চালু না করেন তাহলে হ্যাকাররা যে কোনো সময় দেখা যাচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটাকে হ্যাক করে নিয়ে চলে যেতে পারে। তো এই কারণে এই যে আপনি 2 স্টেপ ভেরিফিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেন
মনে করেন সেই মোবাইল নাম্বারে ওখানে বসাই দেবেন। ওই মোবাইল নাম্বারে টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে একটা কল যাবে। এরপর যখনই যেখানে আপনি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করেন তখনই কিন্তু ওই মোবাইল নাম্বারে একটা কোড যাবে এবং ওই কোড দিলেই দেখা যাচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হবে, তাছাড়া কিন্তু লগ ইন হবে না। তাহলে অবশ্যই আপনারা এই যে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। ফাইনাল যে অপশনটা হচ্ছে, সেই ফাইনাল অপশনটা হচ্ছে আমাদের ফেসবুকে আইডেন্টিটি কনফার্মেশন নামে একটি অপশন আছে। এই আইডেন্টিটি কনফার্মেশন অনেকগুলো আইডি কার্ড দিয়ে করা যায়, যেমন ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, পাসপোর্ট, টিন সার্টিফিকেট সহ অনেকগুলো মাধ্যমে এই আইডেন্টিটি কনফার্মেশন করা যায়। এর জন্য যেতে হবে এই পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর এই যে এখানে দেখুন 3টি অপশন আছে। এখানে হচ্ছে একটা ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে আইডি বার্থ ডেট এবং হচ্ছে এখানে আইডেন্টিটি কনফার্মেশন। এই আইডেন্টিটি কনফার্মেশনে আপনাকে ক্লিক করতে হবে। এই আইডেন্টিটি কনফার্মেশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আসতেছে দেখুন কনফার্ম ইওর আইডেন্টিটি। এই কনফার্ম ইওর আইডেন্টিটিতে ক্লিক করলে 2টি অপশন শো করবে। একটি হচ্ছে এই যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স, আর নিচে হচ্ছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। এই নিচে হচ্ছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, আর এই প্রোটেক্ট ইওর অ্যাকাউন্টটাই হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো আপনি এখানে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্টে দিলে দেখা যাচ্ছে এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে আগেই 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। তারপর এই যে রানিং অ্যাডস এখানে সিলেক্ট দেবেন। সিলেক্ট দেওয়ার পর এখানে আপনাকে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশ থেকে করবেন সেহেতু বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এই যে দেখুন এখানে আপনাকে নেক্সট দিতে হবে। তারপর আপনি নেক্সট দেন, এই যে নেক্সট দেন, নেক্সট দিয়ে ইয়েস কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিয়ে এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতেই হবে। এটা মানে না হলে আপনি আইডেন্টিটি কনফার্মেশন করতে পারবেন না। তো আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করার পর তারপর আপনার এই পার্সোনাল আইডেন্টিটি কনফার্মেশনটা করতে হবে এবং এটা করা খুবই সহজ। আপনারা যদি চান সেক্ষেত্রে ইউটিউব হেল্প নিতে পারেন, নিলেই আপনি সহজে করবেন। আর এখানে যেহেতু এটা আমার ফেক আইডি, আমি এটাতে 2 স্টেপ ভেরিফিকেশন, আইডেন্টিটি কনফার্মেশন কিছুই করব না। দ্যাটস ওয়াই এই ব্যাপারগুলো আমি আপনাকে দেখাইলাম না। কিন্তু এই যে 3টা পদ্ধতি দেখাইলাম, এই 3টা পদ্ধতি যদি আপনি আপনার প্রোফাইলে করে রাখেন এবং সেই প্রোফাইলের আন্ডারে যদি অসংখ্য ফেসবুক পেজ থাকে, সেই পেজটা কখনোই আর হ্যাক হবে না, ওই প্রোফাইলটাও কখনোই হ্যাক হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে আপনারা ফেসবুকে আমাকে ফলো করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল গো ইজি ওয়েকে সাবস্ক্রাইব করে ওখান থেকে বিভিন্ন টেক ভিডিও, ভিডিও এডিটিং, ইউটিউবিং কোর্স শিখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। পুনরায় আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।